নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বছরের সর্বশেষ একাদশী পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য কথা। পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপমোচনী একাদশী তিথি। যে দেবী তার শ্রীচরণে আগত ভক্তিমান ও শ্রদ্ধাবনত সাধকের পার্থিব জীবনের কামনা বাসনা পাপকর্ম থেকে মুক্ত করে এবং ভববন্ধন থেকে মুক্তি প্রদান করে মোক্ষ দান করেন, তিনি হলেন শ্রী শ্রী পাপমোচনী একাদশী দেবী। মতান্তরে এই দেবী পাপমোচিনিকা নামেও আখ্যাত। পৌরাণিক উপাখ্যানের কথায় একদা রাজা মান্ধাতা লোমশ ঋষিকে প্রশ্ন করেন, মানুষ কি তার জীবনচক্রে পাপমোচন করতে সক্ষম হয়? যদি থাকে তবে তার উপায় কি? রাজা মান্ধাতার প্রশ্নের উত্তরে মুনীন্দ্র লোমশ বললেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়, পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও হয়। আমি আপনাকে সেই ব্রত কথা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। একবার এক বসন্ত ঋতুতে কুবের তার চৈত্ররথ নামক বন উদ্যানে আয়োজন করেছিলেন সঙ্গীত ও নৃত্যের, যেখানে উপস্থিত হয়েছিলেন নানা দেশের রাজা, প্রজা, মুনি, ঋষি প্রমুখ। এই নৃত্যানুষ্ঠানে ভাগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অপ্সরা মঞ্জু ঘোষ ও চবনের পুত্র মেধাবী মুনি। অথচ মেধাবী ছিলেন একজন শিবভক্ত ঋষি। তিনি শিবদ্রোহী কামদেবের কুচক্রান্তের শিকার হন। কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা, তাই একসময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জুঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। মেধাবী ঋষি সেই সময় ছিলেন নিজের যুবাবস্থায় অত্যন্ত হৃষ্টপুষ্ট। তিনি যজ্ঞপবিত ও দণ্ড ধারণ করেছিলেন। তাকে দেখে কামাসক্ত হয়ে পড়েন মঞ্জুঘোষা। তিনি চাইতেন মেধাবী যেন তার রূপে মোহিত হন। তাকে আকর্ষণ করার জন্য মঞ্জুঘোষা বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন। কামদেব এই সময় মঞ্জুঘোষাকে সাহায্য করতে এগিয়ে আসেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভ্রূর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রত্যক্ষা করে তার নেত্রকে মঞ্জুঘোষার সেনাপতি করেন। এভাবেই কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। ঋষি মেধাবী মঞ্জুঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সে অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করে। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জুঘোষার সঙ্গেই রমণ করেন। কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জুঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার এই কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলা এসেছ, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করে। এরপর মঞ্জুঘোষা একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে আরও কিছুক্ষণ থেকে যাওয়ার আবেদন জানান, কিন্তু মঞ্জুঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফিরে আসে। তিনি বুঝতে পারেন যে এভাবে 57 বছর প্রায় অতিক্রান্ত হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপ ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস, তুই দুষ্টা, তুই মহাপাপী, দুরাচারিণী, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। পর মঞ্জুঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জুঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার উপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জুঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জুঘোষার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জুঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে,
তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচিনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি লাভ সম্ভব। এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চবনের কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চবন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চবন ঋষি তাকেও পাপমোচিনী একাদশী ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করে। ব্রতের পূর্ণ প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচিনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পঠন পাঠন করলে 1000 গোদানের সমান ফল প্রদান করা হয়। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্যা গমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিতে স্নান দান করে লক্ষ্মীনারায়ণের পুজো করার পর উপবাস ভঙ্গ করা শ্রেয়। পাপমোচনী একাদশীর পুজোর নিয়ম। পাপমোচনী একাদশীর আগের দিন সমস্ত ঘর গঙ্গা জল দিয়ে পবিত্র করুন। একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে ব্রতের সংকল্প নিন। পুজোর স্থানে 7টি অন্নের ঢিপি তৈরি করুন। এর ওপর তামা বা মাটির ঘট স্থাপন করুন। এরপর নারায়ণের মূর্তি বা চিত্র রাখুন। এবার নারায়ণকে ধূপ, দীপ, চন্দন, ফল, ফুল, তুলসী নিবেদন করুন। পুজোর পর পাপমোচনী একাদশীর ব্রতকথা পাঠ করুন। পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই করুন এই কাজ। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতের সংকল্প নিয়ে পুজোর সময় নারায়ণকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন। হলুদ রং শ্রীহরির প্রিয়, তাই এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীরও পুজো করা উচিত। এই তিথিতে অশ্বত্থ গাছে জল নিবেদন করা শুভ। এই দিন অন্ন গ্রহণ করবেন না এবং আপনার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী ব্রাহ্মণ এবং গরিবদেরকে অর্থ, অন্ন, বস্ত্রের সাহায্য দান করুন। 8 বছরের নিচে শিশু, অশীতিপর বৃদ্ধ, অশক্ত অপটু রোগী ও উন্মাদ প্রমুখদের একাদশী পালনের পক্ষে অনুপযোগী বলেই গণ্য করা হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, পাপমোচনী একাদশীর ব্রত কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।